আমরা ছিলাম গতকাল আমরা এই অঙ্কটার সমাধান দেখেছিলাম। কিভাবে দেখেছিলাম? আমরা দেখেছিলাম হলো যে দুইটা মেথড এই চ্যাপ্টারে, একটা ছিল মেথড অফ সেকশন আর একটা ছিল সামেশন অ্যাপ্রোচ বা ইন্টিগ্রেশন মেথড। নর্মালি আমরা যেগুলা ছোটখাটো অঙ্ক সেগুলা আসলে মেথড অফ সেকশনে করতে পারি বা সহজেই করা যায়, বাট যেগুলি একটু বড় অঙ্ক সেগুলা কমপ্লিকেটেড হয়ে যায় এবং সেগুলা ওয়ার্ক হয় না মেথড অফ সেকশনে করা, সেগুলোর জন্য আসলে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ দরকার হয়। যেমন এখানে যেই অ্যাপ্রোচ আমরা করেছিলাম সেটা ইন্টিগ্রেশন মেথড ছিল আর কি। সো এখানে আমরা দেখেছিলাম যে সামেশন অ্যাপ্রোচে করার জন্য কি করতে হবে সেগুলো আমরা দেখেছিলাম। যে এখান থেকে এই পর্যন্ত এক ধরনের লোড প্যাটার্ন আছে, এখান থেকে এই পর্যন্ত এক ধরনের, আবার এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত এক ধরন, এখান থেকে এই পর্যন্ত এক ধরনের, ই থেকে এফ এক ধরনের এবং এফ থেকে জি। সেইভাবে আমরা এই কয়টা জায়গার জন্য আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন মেথড অ্যাপ্লাই করে বের করেছিলাম। বেসিক্যালি ইন্টিগ্রেশন মেথডে আমাদের যেটা ছিল, আমাদের সবসময় যেটা মনে রাখতে হবে সেটা ছিল যে আমাদের অ্যাক্সিস সিস্টেমটা এই ধরনের। সো অ্যাক্সিস সিস্টেম ছিল আমাদের এক্স এইদিকে এবং ওয়াই এইদিকে, সেটা ধরে আমরা আমাদের ইকুয়েশন গুলার ডিরাইভ করেছিলাম, সেটা আমাদের মনে রাখতে হয়। কাজে আমরা সেই বেসিসে করেছিলাম। তার মানে লোডের ডিরেকশন যদি উপরের দিকে হয়ে থাকে তাহলে সে পজিটিভ, এবং আমরা যদি এই দিকে মুভ অ্যারাউন্ড করি সেটা পজিটিভ ডিরেকশন। সেটা ধরে আমরা এই একটা রিজন প্রতিটার জন্যই বলেছিলাম ডান দিক এবং বাম দিক। কাজে অ্যাক্সিস সিস্টেমে যেহেতু আমার বসে আছে যে কোনটা পজিটিভ দিক এটা, কাজে ডান দিক বলতে অলওয়েজ আমার এটা হলো ডান আর এটা হলো বাম। ঠিক আছে, তো ডান বাম নিয়ে আমাদের সমস্যা হওয়ার কথা না। আমরা ডান বাম আমাদের অ্যাক্সিস সিস্টেমের রেসপেক্টে বুঝতে পারারই কথা। সেই রেসপেক্টে আমরা যেটা করেছিলাম যে বলেছিলাম যে ডান দিকের শিয়ার সমান বাম দিকের শিয়ার প্লাস ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া। এটা ব্যবহার করে আমরা ডান দিকের শিয়ারটা বের করেছিলাম, এবং আমরা একই সময় বলেছিলাম যে ডান দিকের মোমেন্ট সমান বাম দিকের মোমেন্ট প্লাস ইন বিটুইন শিয়ার ডায়াগ্রামের এরিয়া। সেটার থেকে আমরা ডানের শিয়ার অথবা ডানের মোমেন্ট বের করেছিলাম এবং স্লোপটা জাজ করেছিলাম কিভাবে। আমরা ইন্টিগ্রেশন মেথডে কিছু ইকুয়েশন ডিরাইভ করেছিলাম, সেগুলোর মধ্যে আমরা দেখেছিলাম যে ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কিউএক্স। তার মানে ডিভি বাই ডিএক্স টা আসলে কি মিন করে? শিয়ার ডায়াগ্রামের স্লোপ। ফার্স্ট ডেরিভেটিভ সবসময় সেই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভটা কি? স্লোপ হয়। তাহলে ডিভি বাই ডিএক্স কি? শিয়ার ডায়াগ্রামের স্লোপ। ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু যদি কিউএক্স হয়, তাহলে কিউএক্স কে আমরা বলেছিলাম যে ডান দিকে ডিভি বাই ডিএক্সই বলি বা ডিএম বাই ডিএক্সই বলি, ডান দিকে যে প্যারামিটারটা থাকে সেটাকে আমরা দুই ভাবে সেপারেট করে নিয়ে আসবো বলেছিলাম। যে একটা বলেছিলাম যে চিহ্ন, আর একটা বলেছিলাম যে ম্যাগনিটিউড বাড়ে না কমে। তাহলে চিহ্নটার ব্যাপারটা কি? চিহ্নটার ব্যাপারটা ছিল যে আমাদের এই ডিরেকশনটাকে আমরা বলেছি পজিটিভ। তাহলে চিহ্ন পজিটিভ হবে কখন? যখন উপরের দিকে অ্যারো হেড থাকবে, আর নিচের দিকে যদি সে এই ক্ষেত্রে এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ। ঠিক আছে, অথবা ডিএম বাই ডিএক্স ইজ ইকুয়াল টু যদি তুমি বলো ভিএক্স, সেই ক্ষেত্রে পজিটিভ কোনটা? এইটা পজিটিভ কিন্তু এইটা নেগেটিভ। কাজেই চিহ্ন একটা জিনিস। অ্যাপার্ট ফ্রম দ্যাট চিহ্ন আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে আমরা দেখবো হলো যে অ্যাবসলিউট ভ্যালুটা বাড়ে না কমে। সো এখানে এখানে হয় 90, এখানে ছিল 0। সো এগুলাকে আমরা বলি যে অ্যাবসলিউট ভ্যালু বাড়ে। তাহলে ডিভি বাই dx is equal to qx যদি কেউ বলে সেটা হলো নেগেটিভ এন্ড ইনক্রিজিং। সেটার থেকে আমরা এই যে স্লোপ ডিসাইড করেছিলাম। একইভাবে আমরা মোমেন্টের জন্য dm by dx is equal to vx বলি। সো যে কোনো একটা যদি দেখি, আমরা যে কোনো একটা যদি দেখি, দাঁড়াও এটা একটু মুছে নেই। যে কোনো একটা যদি আমরা দেখি তাহলে কি করেছিলাম আমরা? যখন সে এই পার্টের জন্য আমরা দেখেছিলাম যে স্লোপ কিভাবে বের করব, এই পার্টের জন্য কি ডি এম বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ভিএক্স। ভিএক্স এর চিহ্ন কি? নেগেটিভ। তাহলে প্রথম আমরা বলেছিলাম মাইনাস, এবং নেগেটিভটা কি হয়েছিল দেখো, এখানে ছিল 0, এখানে বাড়ছে, তাহলে নেগেটিভ ইনক্রিজিং। সেই জন্য নেগেটিভ ইনক্রিজিং স্লোপ ছিল এটাতে আঁকার সময়। বা এখানে কি পজিটিভ, এখান থেকে এই রিজিয়নে ছিল কি পজিটিভ এবং কনস্ট্যান্ট। তাহলে দেখো পজিটিভ এবং কনস্ট্যান্ট ছিল আমাদের এখানে। এখানে ছিল নেগেটিভ কনস্ট্যান্ট, এই যে নেগেটিভ কনস্ট্যান্ট। এখানে কি পজিটিভ কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে এই পর্যন্ত পজিটিভ কনস্ট্যান্ট। এখানে কি পজিটিভ ডিক্রিজিং, তাহলে দেখো পজিটিভ ডিক্রিজিং। তাহলে আমরা যেটা করেছিলাম সেটা হলো যে আমরা সবসময় ইউজ করেছিলাম কি দুইটা ইকুয়েশন, এবং
সেগুলার ডেরিভেটিভ। সো ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কিউ এক্স, অথবা এটাকে ইন্টিগ্রেট করে আমরা পেয়েছিলাম যে ডান দিকের শিয়ার সমান বাম দিকের শিয়ার প্লাস ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া, অথবা ডিএম বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ভিএক্স বলছিলাম, অথবা এটাকে ইন্টিগ্রেট করে বলছিলাম যে ডান দিকের মোমেন্ট সমান বাম দিকের মোমেন্ট প্লাস ইন বিটুইন শিয়ার ডায়াগ্রামের এরিয়া। সো এখান থেকে আমরা যে কোনো একটা ডান বামের যে কোনো একটা ভ্যালু জানা থাকলে আসলে আমরা আদার ভ্যালুটা বের করতে পারি এবং স্লোপটাও জাজ করতে পারি। সেইভাবে আমরা এই অঙ্কটাকে সলভ করে কালকে শেষ করেছিলাম। এখন এই পর্যায়ে নতুন টপিকে যাওয়ার আগে যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, এখানে কোনো জায়গা বুঝতে যদি অসুবিধা থাকে সেটা আমরা আলাপ করে এরপরে পরবর্তী প্রবলেমে চলে যেতে পারি। কোনো প্রশ্ন যদি থাকে, এখন তো কত 7 বাজে, তো উইদিন 8 এখানে ডিসপ্লেতে 8 আসার মধ্যে জিজ্ঞেস করো। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে যে আমরা যে স্যার ট্রায়াঙ্গুলার লোডটা যে নিছিলাম স্যার, তো ওই এটার কথা বলতেছো তুমি কি? হ্যাঁ স্যার ট্রায়াঙ্গুলার লোডটা। হ্যাঁ, তো স্যার এইটার যে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামটা যে আঁকলাম স্যার নিচে, এটা হ্যাঁ ইয়েস স্যার, হ্যাঁ এটা স্যার, এটা স্যার মানে কিভাবে হইছে, মানে যদি আরেকটু ভালো কিভাবে হয়েছে? পুরাটা যেভাবে বললাম সেই একই জিনিস তো, সব এটার জন্য যাস পুরাটার জন্যই এক। কথাটা কি ফার্স্টে দেখো, ফার্স্টে হইলো যে ডানের ভ্যালুর সমান কি, শিয়ারের ডানের ভ্যালু সমান কি শিয়ারের বামের ভ্যালু প্লাস মানে লোড ডায়াগ্রামের বামের ভ্যালু এখানে কত, 0 না? ইয়েস স্যার 0। তাহলে এখানে এই সাপোর্টের বাম দিকে ভ্যালুটা কত হবে, 0 প্লাস ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া। তাহলে লোড ডায়াগ্রামের এরিয়া কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ইন্টু -90, অ্যারোহেড নিচের দিকে, তাহলে হাফ কাটাকাটি করে গেল আর থাকলো কি -90 থাকলো, তাহলে ডানের ভ্যালুটা কত, -90। এই হলো ভ্যালুটা। স্লোপটা কি, ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কিউএক্স। কিউএক্সটা কি, চিহ্ন কি মাইনাস, নিচের দিকে ভ্যালু কি ইনক্রিজিং, তাহলে নেগেটিভ ইনক্রিজিং স্লোপ, তাহলে এটা হলো নেগেটিভ ইনক্রিজিং স্লোপ হলো। ইয়েস স্যার। আচ্ছা স্যার, এই স্লোপটা কি স্যার মানে একটু কার্ভ হয়ে আসে নাকি স্ট্রেট লাইন হয়ে আসে স্যার, এটা বুঝতে পারতেছি না। মানে এই এটা স্ট্রেট লাইন হবে কেন, নেগেটিভ ইনক্রিজিং স্লোপ। আমরা প্রথম দিনই আলাপ করেছিলাম যে স্লোপ গুলা কি ধরনের। এটা হলো তোমার যদি স্ট্রেট লাইন আঁকো স্কেল দিয়ে, এটা হলো পজিটিভ কনস্ট্যান্ট স্লোপ। এখানে এটা কি পজিটিভ ডিক্রিজিং স্লোপ, কারণ থিটা গুলা আঁকো যে কোনো জায়গায় ট্যানজেন্ট আঁকো এই কার্ভের, থিটা ডিক্রিজিং, তাহলে ট্যান থিটা ডিক্রিজিং, তাহলে কি স্লোপ ডিক্রিজিং, তাহলে স্লোপ ইজ পজিটিভ বাট ইট ইজ ডিক্রিজিং। এটা কি, এটা হলো দেখো যতই ডানে যাও ট্যানজেন্ট আঁকলে থিটার ভ্যালু বাড়ে, তার মানে ট্যান থিটা বাড়ে, তার মানে কি স্লোপ ইজ পজিটিভ বাট এইদিকে গেলে এটা ইনক্রিজিং, তাহলে এটা হলো পজিটিভ ইনক্রিজিং স্লোপ, এটা হলো পজিটিভ কনস্ট্যান্ট স্লোপ, এটা হলো পজিটিভ ডিক্রিজিং স্লোপ। একইভাবে আমরা কি বলছিলাম, তুমি তো আগের ক্লাসগুলো দেখতে হবে, তুমি আগেরটা না দেখে তো একবারে ফাইনাল ক্লাস দেখে লাভ হবে না। এটা হলো নেগেটিভ স্লোপ, এটা হলো থিটা কি হয় এখানে যতই ডান দিকে যাইতে থাকো থিটার ভ্যালু বাড়তে থাকে, তাহলে এটা হলো নেগেটিভ ইনক্রিজিং, হ্যাঁ এটা হলো নেগেটিভ কনস্ট্যান্ট স্লোপ। আর এটা কি যতই ডানে যাও থিটার ভ্যালু ছোট হইতে থাকে, তার মানে ট্যান থিটা ছোট হয়, তাহলে এটা নেগেটিভ ডিক্রিজিং। তাহলে আমার এখানে কি ছিল, নেগেটিভ ইনক্রিজিং, তাই না? ইয়েস স্যার, হ্যাঁ বুঝেছি। এরো নিচের দিকে নেগেটিভ, এখানে ছিল 0, এখানে 90, তার মানে ইনক্রিজিং। তাহলে নেগেটিভ ইনক্রিজিং এখন খুঁজে বাইর করো তুমি তোমার ইয়ার থেকে কোনটা, সেটা হলো এটা নেগেটিভ ইনক্রিজিং, দেখতে এরকম হয়, তাহলে এই রকম শেপটা আসবে এখানে। ইয়েস স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি স্যার এবার। হ্যাঁ, তাহলে তোমার পিছনের ক্লাসগুলো দেখতে হবে, এগুলি তো সব ভিডিও তুমি 500 ইয়েতে ইউটিউবেও আছে, তোমাদের টিমেও আছে, কাজে পিছনের ক্লাস নোট যদি না দেখো তাহলে তুমি তো জিনিস পরিষ্কার হতে পারবা না। এনিওয়ে, আর কোনো প্রশ্ন আছে কাউ? গতদিনের কাজে একটা প্রশ্ন ছিল, সে কি আসো নাকি নাই? স্যার আছি স্যার, আমার কোশ্চেনটা মানে ডাউটটা সলভ হয়ে গেছিল স্যার। আচ্ছা, সেটা বলি যে প্রশ্ন করার আগে ভিডিওগুলি একটু দেখবা, দেখলেই তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। সো আমরা তাহলে পরবর্তী টপিকে যাওয়ার চেষ্টা করি। শোনো, সোফার আমরা যেটা দেখলাম, কি দেখছি খেয়াল করে দেখো। আমরা দেখছি কি কনসেন্ট্রেটেড লোড দেখছি, কিন্তু লোড বলতে লোডের ডেফিনেশন আমরা চিরকাল যেটা বলি, ইট ক্যান বি এনি লোড, নট অনলি লিনিয়ার লোড, ইট ক্যান বি তোমার এই মোমেন্টও আমাদের লোড। তো সোফার আমরা কিন্তু সেই কনসেন্ট্রেটেড মোমেন্ট পাই নাই, আমরা পেয়েছি কি বিভিন্ন ধরনের ডাইরেক্ট লোডিং যেগুলা সেগুলা পেয়েছি, যে কনসেন্ট্রেটেড লিনিয়ার লোড অথবা ইউনিফর্ম লোড আর কি। ঠিক আছে, সো আমরা এই পর্যন্ত মোমেন্টের দেখা পাই নাই। আজকে আমরা যেটা দেখতে যাব যে মোমেন্ট থাকলে কি হয়। সো মোমেন্ট থাকলে কি হয় সেটা আসলে খুব একটা নতুন কিছু না, একই জিনিস ঘটবে।
করো কোনো একটা স্ট্রাকচারে তুমি যাচ্ছ হঠাৎ করে একটা আগের প্রবলেমটাতে যদি ফিরত যায়, মনে করো হঠাৎ করে যদি কোনো এক জায়গায় তুমি দেখতা যে একটা অ্যাপ্লাইড লোড আছে, সে এখানে যদি এরকম লোড না থেকে সে এগুলি নাই, মনে করো এইটা বা এইটা বা এইটার কোনো অস্তিত্ব নাই, যদি এমন হতো যে এই জায়গায় একটা এরকম মোমেন্ট অ্যাপ্লাই করা আছে, মনে করো একটা গিভেন ভ্যালু সে এম ডি দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? এই ধরনের প্রবলেম গুলাকে কিভাবে সলভ করো সেটাই আজকে আমরা বোঝার চেষ্টা করবো, যে একটা কনস্ট্যান্ট মোমেন্টই অ্যাপ্লাই করা, সরাসরি অন্য কিছু নাই। আমাদের যদি মনে থাকে, ফার্স্টে আমাদের যেটা দেখতে হবে সেটা হলো আমাদের অ্যাক্সিস সিস্টেমটা কি ছিল। আমাদের অ্যাক্সিস সিস্টেমটা ছিল, এটা সবসময় মনে রাখবা, আমরা যে ইকুয়েশন গুলা ডিরাইভ করছি সেখানে অ্যাক্সিস সিস্টেম এরকম। সো লোডের জন্য আমরা সোফার এই যে প্লাস মাইনাসটা দেখছি এখান থেকে, মোমেন্টের জন্য এখন আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ইকুয়েশনে কি আছে, ডান বাম বলে আমি সবসময় ক্লাসে বলতেছি, ডানের মোমেন্ট হলো বামের মোমেন্ট প্লাস ইন বিটুইন লোড ডায়াগ্রামের শিয়ার ডায়াগ্রামের এরিয়া। তাইলে ডান বাম কথাটা যখন আমরা বলবো, এটা হলো বাম, এটা মানে যদি এই ফিগারে আমি এরকম একটা কনস্ট্যান্ট মোমেন্ট আঁকতাম, এটা হলো বাম, আর এই মোমেন্টটা যখন পার হবো তখন হলো ডান, উইথ দ্য কন্ডিশন অ্যাক্সিস সিস্টেম এরকম। কোনো কারণে যদি আমি এই দিক থেকে এইদিকে যাওয়া শুরু করি তাহলে চিহ্নটা বদলা যাবে, এটা আমাদের মনে রাখতে হবে আর কি। তো সেটাই দেখো যে আজকে আমরা নতুন যে টপিকে যাব, যে মোমেন্ট চলে আসলে হঠাৎ করে আমরা কি করব সেটাতে যাই। এরকম একটা কেস, মনে করো বিমের যে কোনো একটা পয়েন্টে আমরা ছিলাম, হঠাৎ করে কোনো একটা গিভেন পয়েন্টে এসে একটা অ্যাপ্লাইড মোমেন্ট চলে আসছে, ঠিক আছে। এইদিকে ছিল মনে করো বাম দিকে কিছু একটা মোমেন্ট ছিল এমও, এখানে একটা কনসেন্ট্রেটেড মোমেন্ট কোনো একটা পয়েন্টে এম এ দেওয়া আছে। তাহলে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যদি তুমি লেখো, তুমি এটা পার হওয়ার পরে কি হবে, এই সাইডের মোমেন্ট হবে এম ও প্লাস এম এ, তাই না? হিসাব করতে করতে মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে আঁকতে তুমি আসছিলা, তখন ছিল ওই সেকশনে মনে করো টপে কম্প্রেশন এম ও, এরপরে এমন ভাবে একটা মোমেন্ট অ্যাপ্লাই করা আছে সেটা হলো ক্লকওয়াইজ। এখন আমি যখন এই দিক থেকে পার হয়ে এদিকে আসবো তখন কি এইটা প্লাস এটা একই দিকে আরো, তাই না? তাহলে এই সাইডে ব্যালেন্স করার জন্য কি এইটাকে এবং এইটাকে ব্যালেন্স করতে হবে, তাইলে এই সাইডে হবে এম ও প্লাস এম এ, ঠিক আছে। তাহলে কি পজিটিভ মোমেন্টের ভ্যালুটা বাড়ছে। উল্টা ভাবে যদি তুমি দেখতা, এটাকে যদি উল্টা ভাবে আঁকো তাইলে কি হতো, মনে করো তুমি এই সাইড থেকে বামের থেকে ডানে না এসে এই দিক থেকে যদি যাওয়া শুরু করতো তাহলে তখন সিনটা উল্টা হয়ে যেত না? এদিকে যদি যাইতা, মনে করো এখানে ছিল এই জায়গায় মনে করো যে কোনো একটা ভ্যালু ছিল এম, ঠিক আছে, এম, তাইলে এখানে যদি থাকে আমার এম মনে করো বি, এম বি, এবং হঠাৎ করে তুমি একটা মোমেন্ট পাইছো এইরকম, এটা মোটা এনিওয়ে যাই হোক, এরকম একটা ভ্যালু পাইছো। তাহলে ভ্যালু পাওয়ার পরে কি হবে, এই দিক থেকে যদি যাও তাহলে এই ভ্যালুটার থেকে ডিক্রিজড ভ্যালু থাকবে না এখানে এরপরে, ঠিক আছে। বা একইভাবে দেখো, আসলে এইটার থেকে এইটা বিয়োগ করার পরে যেটা আসে সেটাই কিন্তু এই সাইডে। ব্যাপারটা বুঝা গেছে কি বলছি? খেয়াল করে দেখো যে আমরা যখন ডায়াগ্রাম আঁকতে আঁকতে যাই, এখানে ছিল মনে করো এই সেকশনে ছিল এম এ, তারপরে যদি আরেকটা এম ও, তারপরে যদি আরেকটা এম এ মোমেন্টকে পার হই, এই জায়গায় কি হবে, এই জায়গায় টপে কম্প্রেশন টোটাল কত হবে, এইটা প্লাস এইটা, তাহলে টপে কম্প্রেশন টোটাল এটা। তাহলে এই লাইন এই বরাবর যদি আমি কাটি, এই বিমের এই সাইডে থাকবে কি, এই সাইডে থাকবে এম ও প্লাস এম এ, এবং গ্যাপ দিয়ে আঁকি এই সাইডেও এম এ প্লাস এম ও, ঠিক আছে। তাহলে এই জিনিসটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা কনস্ট্যান্ট মোমেন্টের ব্যাপারটা টেক কেয়ার করতে পারবো। তাহলে ছোট একটা প্রবলেম আমরা দেখি, যেটা বললাম সেটা প্রবলেমটা দেখলেই বোঝা যাবে যে কি হয়েছে। ছোট প্রবলেম যেটা, সেটা মনে করো এইরকম একটা বিম, ঠিক আছে। আমাদের একটা বিম আমরা পাইছি মনে করো, যেখানে তোমার হরাইজন্টাল পার্ট হলো এ বি সি, 4A 2A এগুলা যেভাবে ডাইমেনশন দেওয়া থাকে, এটা কোনো বিগ ডিল না, ডাইমেনশন দেওয়া আছে। এখন দেখো বি তে একটা খাড়া পার্ট এটার বাইরে চলে গেছে, এবং সেখানে এ ডিস্টেন্স যাওয়ার পরে এটা শেষ হয়েছে মেম্বারটা, এবং সেখানে একটা হরাইজন্টাল লোড টি অ্যাপ্লাই করা আছে। তোমাকে বলা হয়েছে কি, কনস্ট্রাক্ট দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর দ্য হরাইজন্টাল বিম লোডেড অ্যাজ শোন। তো হরাইজন্টাল বিম যেহেতু বলা আছে, আসলে আমরা কিসের আঁকতে হবে, আমাদের যেটা আঁকতে হবে সেটা হলো এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেইটুকু আছে এইটা, ঠিক আছে।
এইটুকুর জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। এইটা আঁকতে বলে নাই আমাদেরকে, এই পার্টেরটা, লাল পার্টেরটা আঁকতে বলা হয় নাই, এইটা আঁকতে বলা হয় না, এটা হলো ভার্টিক্যাল পার্ট, এইটা চাই নাই। শুধু চাওয়া হয়েছে কি, শুধু চাওয়া হয়েছে আমাদের এইখান থেকে এইটুকু যে বিমের পার্টটা আছে হরাইজন্টাল পার্ট, তার জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে। তাইলে আমরা যেটা করতে পারি, প্রথমে আমরা কি করি, সবসময় আমরা বলছি যে আমাদের যাই করতে বলা হোক না কেন আমাদের সাপোর্টের রিয়াকশন গুলা বাইর করতে হবে। তাহলে এখানে সাপোর্টটা কি আছে দেখো, এখানে আছে তোমার এক্স ওয়াই রেস্ট্রেন্ট, আর এখানে কি আছে কেবলমাত্র ওয়াই রেস্ট্রেন্ট। তাহলে এখানে কোনো হরাইজন্টাল লোড ডেভেলপ করতে পারবে না রিয়াকশন হিসেবে। তাহলে সাম অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, এইদিকে অ্যাপ্লাইড লোড আছে পি, তাহলে উল্টা ওই সাপোর্টে উল্টা দিকে রিয়াকশন হবে পি। তাইলে আমাদের হরাইজন্টাল রিয়াকশনটা বাইর করা হয়ে গেল। দেন আমার বের করতে হবে কি, আমার ওয়াই রিয়াকশন গুলা বাইর করা দরকার। তাহলে এখান থেকে যদি মোমেন্ট নাও তুমি, কি আসবে, ক্লকওয়াইজ মোমেন্টকে যদি পজিটিভ বলো, এটা কি দিল, প্লাস পি ইন্টু এ না, এই হলো পি এবং এই ডিস্টেন্সটা হলো এ, তাহলে প্লাস পি ইন্টু এ হলো আমার তাহলে আমাদের কি আসলো, যে টোটাল মোমেন্ট আসলো অ্যাপ্লাইড লোডের মোমেন্ট পি ইন্টু এ। এখন রিয়াকশন কি আছে, এখানে আরসি আছে, এখানে যদি আরসি ভার্টিক্যাল রিয়াকশন থাকে সেটা কি হচ্ছে, এ পয়েন্টের অ্যাবাউটে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, এটা ক্লকওয়াইজ আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা ইকুয়েশনে লিখবো কি, প্লাস পি ইন্টু এ মাইনাস আরসি ইন্টু এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হলো 6 এ, তাহলে পি ইন্টু এ সমান আরসি ইন্টু 6 এ সাইড ট্রান্সফার করলে তাহলে আরসি আসে কত, পি বাই 6। তাহলে এই হলো আমাদের আরসি। তাহলে সাম অফ এফ ওয়াই 0, তাহলে এটা হইতে হবে উল্টা দিকে পি বাই 6। সো আমাদের রিয়াকশন গুলা সব বাইর করা হয়। ওয়ান্স রিয়াকশন বাইর করা হলো, আমরা যেটা করব, এখানে খাতা কলম নাও, এটা নিচে আবার আঁক। এবং আমরা সবসময় তোমাদেরকে যেটা বলি যে সবসময় বইতে যেভাবেই থাকুক না কেন, তোমরা যেটা করবা, কতগুলা লাইন ড্র করবা খাড়া, গিভেন প্রবলেমটা স্কেচ করে খাড়া কতগুলা লাইন ড্র করবা, সেখান থেকে আঁকবা। তাহলে আমরা এইভাবে লাইনগুলা ড্র করার কথা আর কি, আমাদের যদি মনে থাকে এইভাবে লাইন ড্র করবো। এখন বিমটারে আমি আবার আঁকবো, ঠিক আছে, বিমটারে আবার আঁকবো মানে এখান থেকে এখানে বিমটা আঁকবো। এই হলো আমার এবিসি, আর লিখলাম না, এবিসি উপরে আমাদের দেখাই আছে, বাট তোমরা লিখবা আর কি, আমি লেখার কমপ্লিকেসির জন্য লিখতেছি না। তাহলে এবিসি, এখন এই পার্টটাকে যদি আমি রিমুভ করতে চাই, এই হরাইজন্টাল পার্টটাকে যদি আমি রিমুভ করতে চাই, তাহলে কি হবে, এটার ইফেক্টটা আমার দিয়ে দিতে হবে। তাহলে এটাকে কাটি এখানে, ঠিক আছে, এখানে কেটে ফেললাম, কেটে ফেলে এটার ফ্রি বডি আঁকি। এই হইলো আমার ভার্টিক্যাল পার্টটা, এখানে আছে পি, তাহলে এখানে থাকবে কি, কাটলে সাম অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, এটাও পি হবে, ওইটা যদি পি হয়। বাট অন টপ অফ দ্যাট এখানে কি, এই পয়েন্টের রেসপেক্টে সে একটা ক্লকওয়াইজ মোমেন্ট পি দেয়, পি ইন্টু এ দেয়, তাইলে এটাকে ব্যালেন্স করতে কি একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট পি এ লাগবে, তাই না। উপরের পার্টটাকে যদি আমরা কাটি, এবং কোথায় কাটছি, এই যেখানে সে ইনটাচ ছিল এই জায়গায় কেটে ফেলছি, এই জায়গায় কেটে ফেলে আমরা ফ্রি বডিটা আঁকছি, এই জায়গায় কেটে ফ্রি বডি আঁকছি, সেটা হলো এইটা, এই ফ্রি বডিটা। তাহলে এই বিমের উপরে কি হবে, এখানে যা আছে তার ইকুয়াল এন্ড অপোজিট হইতে হবে। তাহলে ইকুয়াল এন্ড অপোজিট যদি হয়, এখানে কি হবে, একটা হরাইজন্টাল লোড থাকবে এইদিকে পি, এই যে এটার ইকুয়াল এন্ড অপোজিট, তাহলে এটা হলো পি, এন্ড এখানে আছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এখানে কি ক্লকওয়াইজ একটা পি এ, পি ইন্টু এ, ঠিক আছে। আর কি, এখানে তোমার আপওয়ার্ড একটা লোড আছে পি বাই 6, আর ডান দিকে একটা ডাউনওয়ার্ড লোড আছে পি বাই 6, সাপোর্ট রিয়াকশন যেগুলো আর কি, পি বাই 6। তো এইটা হলো আমার হরাইজন্টাল পার্টের ফ্রি বডি, ঠিক আছে। আমরা যদি দেখি যে কি করছি, আমরা করছি যেটা, সেটা হলো আমরা এই শুধু হরাইজন্টাল পার্টটারে আইসোলেট করে আঁকছি, ঠিক আছে। এখানে যেটা আঁকা হয়েছে দেখো কি করা হয়েছে, সেটা হলো যে আমাদের উপরে যেই ছবিটা ছিল সেটার থেকে আমি হরাইজন্টাল পার্টটাকে আইসোলেট করে নিয়ে আসছি এবং সেটার ফ্রি বডি আঁকছি। তাহলে এডিশনালি এখানে আরেকটা আছে তোমার, যে এটা মিস করে গেছিলাম, এই পি। তাহলে এখন দেখো যে এখানে যা ছিল সেটা আমি এখানে দিছি, ঠিক আছে। এখানে কিছু ছিল না, এখানে কিছু নাই, কিন্তু এখানে এটাকে রিমুভ করার ফলে ইন্টারনাল ফোর্স যেটা, সেটা আমি দিয়ে দিয়েছি, এইটা এবং এইটা, ঠিক আছে। আর এখানে ছিল এটা
সেটা এখানে আমি দিয়ে দিয়েছি। সো এখন দেখো এইটা আর এটা যদি আমরা জোড়া দেই, এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হয়, এই দুইটা যোগ করলে কিন্তু এই জিনিসটাই ফেরত পাওয়া যায়, তাই না? এখানে অ্যান্টি ক্লকওয়াইজ পি আর এখানে ক্লকওয়াইজ পি এ, এই পি এ এই পি এ আর এই পি এ একটা আরেকটাকে ক্যান্সেল করে, আর এখানে বাম দিকে পি আর এখানে ডান দিকে পি একটা আরেকটাকে ক্যান্সেল করে, এবং উপরে একটা পি আছে, তাহলে অরিজিনাল যে ছবিটা সেটাই ফেরত আসবে। সো যে পার্ট আমি কেটে নিয়েছি নিচে সেটা ওকে, সেটা যদি ওকে থাকে তাহলে এখন আমরা এটার জন্য কিভাবে আঁকবো এগুলোকে একটু সরাই। আমার দরকার কি, আমার দরকার হলো এখন এই হরাইজন্টাল পার্ট যেটা আঁকছি সেটা। ঠিক আছে, তাহলে হরাইজন্টাল পার্টের জন্য এখন আসো কাজ করা যাক। এটার জন্য আমরা ইকুয়েশন গুলো আমাদের মনে আছে, ডান দিকের শিয়ার সমান বাম দিকের শিয়ার প্লাস ইন বিটুইন লোড ডায়াগ্রামে। এখানে বাম দিকে কিছুই নেই, তো বাম দিক হলো 0, তাহলে ডান দিকের শিয়ারটা কত হবে 0 প্লাস ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া। তাহলে ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া আমরা দেখতেই পাচ্ছি একটা ডাউনওয়ার্ড p/6, তাহলে 0 প্লাস p/6 এই সাপোর্টের লেফট এবং রাইটের, তাহলে 0 প্লাস p/6 নিচের দিকে মানে মাইনাস p/6, 0 প্লাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস p/6, তাহলে আমরা গেলাম মাইনাস p/6। এখন দেখো এখানে ভার্টিক্যাল লোড এখান থেকে এই পর্যন্ত আর কোথাও নাই, তাই না? তাহলে আমি এখান থেকে এখানে যখন যাব dv/dx = qx = 0, এবং এইটার সাপোর্টের আগ পর্যন্ত কি লিখতে পারবো, এখানে এই সাপোর্টের বাম দিকের শিয়ার কি, এই শিয়ার প্লাস ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া, তার মানে 0। তাহলে সি এর লেফটের সাপোর্ট, সি সাপোর্টের লেফটের শিয়ার কত হবে, এ সাপোর্টের যে রাইটের শিয়ার ছিল সেটা ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া, তাহলে দুইটা যোগ করলে যা হয় কি হয় মাইনাস p/6 প্লাস 0 সমান মাইনাস p/6। তাহলে আমরা এখান থেকে এখানে যখন আসবো তখনও মাইনাস p/6। স্লোপটা কি, dv/dx = qx, ভার্টিক্যাল কোনো লোডই নেই, তাহলে qx কত 0, তাহলে 0 স্লোপে আমরা এখান থেকে এখানে যাব। তারপরে কি এটা ডানে যাব, এটা ডানে কি, ডান সমান বাম প্লাস ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া, ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া হলো প্লাস p/6, তাহলে মাইনাস p/6 প্লাস p/6 0তে আমরা পৌঁছাবো। তাহলে আমরা 0 থেকে শুরু করলাম, যেহেতু এখানে সাপোর্টের উইথ 0, ভার্টিক্যালি নেমে গেলাম, তারপরে আমরা মাইনাস p/6 নিয়ে এই সাপোর্টের বাম দিক পর্যন্ত গেলাম, তারপরে আবার সাপোর্টে একটা আপওয়ার্ড লোড আছে p/6, সেটা নিয়ে আমরা 0তে আবার পৌঁছালাম। সো দিস ইজ আমার কি অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, সরি শিয়ার ফোর্স ডায়াগ্রাম। আমরা বাঁয়ে লিখবো কি এস এফ ডি। ঠিক আছে, যদি ভ্যালু দেওয়া থাকতো সেই ইউনিট সহ আমরা বসায় দিতাম ব্র্যাকেটের ভিতরে, ইউনিটটা লিখে ফেলতাম। সে এখানে যদি কিপ লেখা থাকে আমি লিখতাম কিপ, যদি লেখা থাকে কিলো নিউটন লিখতাম কিলো নিউটন, আর হোয়াট এভার যে ইউনিটে লোড দেওয়া থাকুক কেন সেটা লিখতাম। তো যেহেতু এখানে সবই তোমার ভ্যারিয়েবল হিসাবে দেওয়া আছে উইদাউট ইউনিট, সো এখন আর এই জায়গায় ইউনিট দেওয়ার দরকার নেই, আদারওয়াইজ আমরা এটার ইউনিটটা দিয়ে দিতাম। আচ্ছা, এইটুকু আঁকা হওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো যে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকা হয়ে গিয়েছে। আমরা বেন্ডিং মোমেন্ট দেখতেই পাইতেছো, আমি যখন ক্লিক করছি একটা পুরো ব্লক হয়ে গেছে, তার মানে বইতে ছবিটা এইভাবে ছিল। বাট তোমাদেরকে আমি যেটা বলছি তোমরা এইভাবে করো, তোমরা যেটা করবা সেটা হলো সেই একটার নিচে আরেকটা আঁকবা। তো তোমরা যেটা করবা যে এইভাবে যে লাইনটা এঁকেছো, এই 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 লাইন আসছো, তারপরে আমরা কি করছিলাম ইন বিটুইন মাঝখানে এখানে এই হরাইজন্টাল পার্টটা ফ্রি বডি আঁকছিলাম, এটা বাদ দেওয়া, সেটা অলরেডি তোমাদের আঁকাই আছে, সেটা তোমরা রাখবা। তার নিচে তোমরা এই শিয়ার ফোর্স ডায়াগ্রাম রাখছো, এবং এই যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এখন আছে এখানে, এইটাকে এখানে তোমরা এইভাবে আঁকবা না, এটা থাকবে এটার নিচে এবং জায়গা মতো আর কি, এইটা মিলে যাবে এই লাইনের সাথে, এই জায়গাটা মিলবে এই লাইনের সাথে, এবং এই জায়গাটা মিলবে এই লাইনের সাথে, সেইভাবে তোমরা আঁকবা। ঠিক আছে, এরকম ডানে বায়ে করে আঁকবা না, ডানে বায়ে করে আঁকলে তোমার অ্যান্সার ঠিক হয়েছে না ভুল হয়েছে এগুলা বোঝা যায় না। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি নিচে আঁকবো যখন, দেখো তাহলে আমরা মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে চাচ্ছি। তাহলে মোমেন্ট ডায়াগ্রাম যদি আমরা আঁকতে চাই কি ঘটবে, সে তোমার এখানে আমরা লিখবো কি বিএমডি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এই সাইডে লেখা আছে বিএমডি লিখবা, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে এখন এই পয়েন্টের ভ্যালুটা কত হবে আমরা একটু দেখি। এটা কি, এটা একটা তোমার হিঞ্জ সাপোর্ট, হিঞ্জ সাপোর্টে কি রোটেশন অ্যালাউড, তাহলে মোমেন্ট 0, তাহলে এই পয়েন্টের ভ্যালুটা 0 একটু আমরা জানবো।
এখন দেখো ফ্রি বডিটা তোমার বোধহয় আরেকবার ফেরত নেওয়াই দরকার। এখানে হইলো তোমার p/6, এখানে হইলো একটা এরকম p, এখানে হইলো একটা PA আর এখানে হইলো তোমার একটা p/6। ঠিক আছে, এই ছিল আমাদের হরাইজন্টাল পার্টের ফ্রি বডি। তাহলে দেখো এখন আমরা যখন আঁকা শুরু করব মোমেন্ট ডায়াগ্রাম, কি করতে, মোমেন্ট ডায়াগ্রামে আমরা দেখি শিয়ার ফোর্স ডায়াগ্রাম এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত একই আছে, কিন্তু শিয়ার ফোর্স ডায়াগ্রাম যখন আমরা আঁকছিলাম তখন কি করছিলাম, যখন কনসেন্ট্রেটেড একটা লোড আসে যেটা শিয়ারকে এফেক্ট করছিল সেই পর্যন্ত গেছিলাম না, তাই না? সাপোর্টের ডানে বামে দেখছিলাম, বা একটা হঠাৎ করে মাঝখানে পয়েন্ট লোড চলে আসছে সেই লোডের আগ পর্যন্ত। এখানেও দেখো হঠাৎ করে কি ঘটছে এই জায়গাটায়, তোমার এই বি পয়েন্টে কি ঘটছে, এই যে বি পয়েন্ট যেটা, সেখানে একটা কনসেন্ট্রেটেড মোমেন্ট বসে আছে পি ইন্টু এ, এই হরাইজন্টাল পার্টের উপরে পি এ। তাহলে আমরা আঁকবো আসলে এই পর্যন্ত প্রথমে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত যদি আঁকি, এইটাকে আমি বলবো এখান থেকে এই পর্যন্ত আসতে গেলে এই পয়েন্টটা হইলো কি ডান দিকের পয়েন্ট, আর এটা হইলো বাম দিকের পয়েন্ট। তাহলে ডানের মোমেন্ট কত হবে, বামের মোমেন্ট প্লাস ইন বিটুইন শিয়ার ডায়াগ্রাম এরিয়া। তাহলে বামের মোমেন্ট ছিল কত, এটা একটা হিঞ্জ কানেকশন ছিল, মোমেন্ট ছিল 0 এ। তাহলে এই বি এর লেফটে মোমেন্ট কত হবে, বি এর লেফটে মোমেন্ট হবে হলো 0 প্লাস এই এরিয়াটা, এই এরিয়াটা কত দেখো 4a ইন্টু মাইনাস p/6, তাহলে কত হয় 2/3 হবে আর কি, মাইনাস 2pa/3। তাহলে এই জায়গায় এই বি পয়েন্টের লেফটে মোমেন্ট হবে মাইনাস 2pa/3। স্লোপ কি হবে, স্লোপ হবে dm/dx is equal to bx, নেগেটিভ কনস্ট্যান্ট। তাহলে নেগেটিভ কনস্ট্যান্ট স্লোপ দিয়ে আমরা যাব, এই হবে ভ্যালুটা, ঠিক আছে? এইভাবে যাব নেগেটিভ কনস্ট্যান্ট, তাহলে নেগেটিভ এবং কনস্ট্যান্ট স্লোপ, তার মানে কি একটা স্ট্রেট লাইন আর কি, সোজা কথা স্কেল ধরে এরকম একটা স্ট্রেট লাইন আঁকবা, এবং এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হলো এইটা গুণ এইটা, মানে মাইনাস 2pa/3। তাহলে দেখো আমরা এই যে এইটা আঁকা হলো আর কি, কিন্তু এটা এখানে আঁকবো না, আমরা আঁকবো সরাসরি নিচে, এবং ভ্যালুটা হলো মাইনাস 2pa/3। এরকম ডট টট কিচ্ছু দিতে যাবা না, ঠিক আছে? এগুলি বাদ বইতে যা আছে। তাহলে আমরা নিচের এটা আঁকলাম। এখন দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব আমরা, এই বি পয়েন্টের বাম থেকে ডানে যাব, তাহলে বিএল বিআর, ঠিক আছে? তাহলে কি ঘটবে, সবসময় আমরা যখন বামের থেকে ডানে যাই আমরা বলি কি, ডানের ভ্যালু সমান সমান কি, ডানের ভ্যালু সমান সমান বামের ভ্যালু প্লাস ইন বিটুইন যেই শিয়ার ডায়াগ্রাম আছে তার এরিয়া। শিয়ার ডায়াগ্রামের এরিয়াটা কি, মোমেন্ট, তাই না? তাহলে মোমেন্টটা কত এখানে আছে, এই জায়গায় ইন বিটুইন একটা মোমেন্ট বসে আছে পি এ, তাই না? পি এ, এই যে একটা কনসেন্ট্রেটেড মোমেন্ট আমরা যেটা আগে দেখে আসছিলাম সেটা ছিল কত, পি এ। তাইলে রাইটের মোমেন্ট কত হবে, লেফটের মোমেন্ট প্লাস পি এ, প্লাস ওয়াই প্লাস পি এ, এটা ক্লকওয়াইজ আছে। ক্লকওয়াইজ এর মানেটা কি তুমি দেখো, এই ছিল, এখন পি এ যেটা সেটা হলো ক্লকওয়াইজ, তার মানে কি আমি যখন এই দিক থেকে যাচ্ছি এইদিকে তখন কি ঘটতেছে, অরিজিনালি ছিল আমার বিএল, তারপরে আসলো এই একটা পি এ, ঠিক আছে? তারপরে আমি এখানে বি রাইটে এসে পৌঁছাইলাম। তাইলে কি দেখো এখন, বিএল প্লাস পি এ সমান বি আর হয় না লিখলে, এইটা প্লাস এই যে এইটা, ঠিক আছে? দাঁড়াও আবার আঁকি, এটা মুছে দিয়ে, মনে করো আমরা আবার আঁকি জিনিসটা। তাহলে এইটা হলো তোমার, মনে করো পয়েন্ট বি এর লেফট আর রাইট আমরা আঁকার চেষ্টা করি। তাহলে এটা হলো মাঝখানটা, মনে করো এই পয়েন্টটা হলো বি, ঠিক আছে? এটা হলো তোমার বি, এটা হলো বি এর লেফট, আর এটা হলো বি এর রাইট। তাহলে বি এর লেফটে আমার অলরেডি জানা আছে, বি এর লেফটে আমার অলরেডি জানা আছে ভ্যালুটা হলো এটা মাইনাস 2pa/3। এরপরে কি ঘটছে, এই জায়গায় এসে একটা ক্লকওয়াইজ মোমেন্ট চলে আসছে, তাই না? এই যে প্লাস পি এ, তাহলে এখানে একটা মোমেন্ট অ্যাপ্লাইড আছে পি ইন্টু এ,
এখন আমি ডায়াগ্রাম যখন আঁকবো বি এর লেফট থেকে বি এর রাইটে যাব, তার মানে আমার আঁকতে হবে কি বি এর রাইটে যখন যাব তখন আমার ভ্যালু আসবে কত, আমার আসবে হলো বি রাইট। এখন ইকুয়েশনটা লেখো, ইকুয়েশন লিখলে কি হয়, বিএল প্লাস পিএ মাইনাস বিআর সমান 0, তাই না? মোমেন্টের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যদি লিখি বিএল প্লাস পিএ মাইনাস বিআর সমান 0, তাহলে বিআর সমান আসে কি এইটা প্লাস এইটা, ঠিক আছে? তাহলে এইটা ছিল কত, আর এটা ছিল মাইনাস 2PA/3, আর সাথে যোগ করব প্লাস পিএ, তাহলে ভ্যালুটা কত হয় প্লাস PA/3, PA মাইনাস 2PA/3, তাহলে প্লাস PA/3। তাহলে উইডথ কত, উইডথ হলো আমরা বলতেছি এটা একটা, যদিও আসলে একটা ফাইনাইট উইডথ আছে, আমরা বলতেছি এগুলি সব জিরো উইডথ, লোডিং উইডথ আমরা বলতেছি সব জিরো, তাহলে জিরো উইডথের মধ্যে এইচএস, তার মানে কি খাড়া উঠে যাব আমরা, ঠিক আছে? এই ছবিটা কিন্তু এখানে আঁকবো না, বারবারই বলছি এখানে আঁকবো, তাহলে আমরা খাড়া উঠে যাব এবং এটা হবে PA/3, ঠিক আছে? তাহলে এটা হলো প্লাস PA/3, তাহলে সেই এই যে প্লাস PA/3 যেটা, এটা হলো এই ভ্যালুটা তোমার। নেক্সট এখান থেকে এখানে যদি যাই, দেখো ভিতরে কোনো কনস্ট্যান্ট মোমেন্টাম নাই, তাহলে আমরা এখানে চলে আসতে পারি, এটা দেখতেই পাইতেছি একটা হিঞ্জ সাপোর্ট, এখানে ভ্যালু 0 হওয়ার কথা, ঠিক আছে? আমরা ছবির সাথে মিলাইলে বুঝি এটা 0 হবে, যদি আমার হিসাব করে 0 না হয় তাহলে বুঝতে হবে আমি যোগ বিয়োগ গুণ ভাগে বা ইন্টিগ্রেশনে ভুল করছি। তাহলে যোগ করা যাক, আছে কত প্লাস PA/3, আর এখানে কত, এটা হলো দেখো এই ডিস্টেন্সটা হলো 2a আর ভ্যালুটা হলো মাইনাস P/6, তাহলে 2a ইন্টু মাইনাস P/6 গুণ করলে কত হয় মাইনাস PA/3, তাহলে প্লাস PA/3 ছিল, সেটার থেকে মাইনাস PA/3 গেল, তাহলে এখানে ভ্যালুটা 0 পাওয়া গেল, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ভ্যালু 0। যোগ করব কিভাবে, dm/dx ইজ ইকুয়াল টু কি Vx, Vx-টা কি, Vx-টা এখানে হলো নেগেটিভ এবং কনস্ট্যান্ট, তাহলে নেগেটিভ কনস্ট্যান্ট স্লোপ দিয়ে যোগ করব, তাহলে এই সো মোমেন্ট ডায়াগ্রাম কি হলো 0 থেকে শুরু হলো, যেহেতু এখানে একটা হিঞ্জ সাপোর্ট এবং এখানে একটা রোলার সাপোর্ট, কাজেই আমরা ছবি দেখেই বুঝতেছি এখানেও মোমেন্টের ভ্যালু 0 হবে, এখানেও মোমেন্টের ভ্যালু 0 হবে, এবং ইভেনচুয়ালি আমরা যখন আঁকলাম এখানেও মোমেন্টের ভ্যালু 0 পাইছি, এবং আঁকতে আঁকতে যখন গেছি মোমেন্টের ভ্যালু 0 পাইছি, ঠিক আছে? সো যদি 0 না পাইতাম তাহলে বুঝতে হতো যে আমি যোগ বিয়োগ গুণ ভাগে ভুল করছি। এখন তোমাদের জন্য ওয়ার্ড ডুইং যেটা হবে, বইতে যেভাবে করা আছে আমি সেভাবে করছি, অ্যাক্সিস ধরছি এইদিকে পজিটিভ, ঠিক আছে? ওয়ার্ড ডুইং যেটা হইতে পারে, একটা এক্সারসাইজ করেই দেখতে পারো বাসায়, যে এইদিকে যদি অ্যাক্সিস ধরো তাইলে কি হয়, মানে আমি আঁকতে আঁকতে যাবো এই দিক থেকে এই দিকে, এটা বলতেছি কারণ তোমরা যখন বইয়ের প্রবলেম সলভ করতে যাবা তখন দেখবা যে যদি অনেক সময় বাম দিক থেকে, মানে কনভেনশনালি যেভাবে করি বাম দিক থেকে ডানে আসা যদি শুরু করো, অনেক অঙ্ক করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, এত কাম্বারসাম ক্যালকুলেশন চলে আসে যে ইটস ভেরি ডিফিকাল্ট। হোয়ারাজ যদি ডান দিক থেকে বামে যেতে পারো, হয়তো খুব ছোট একটা অঙ্ক করেই ওই জায়গাটাকে সলভ করে ফেলা যায় আর কি। তখন কি হয় তোমার বুঝার বিষয় আছে, যদি নিজের হাতে করো তাইলেই বুঝতে পারবা যে চিহ্নটার কি ঘটে আর কি। মোমেন্টটা আসলে ক্লকওয়াইজ মোমেন্ট, আমি যদি এটাই মনে রাখো যে ক্লকওয়াইজ মোমেন্ট, আমি যদি এই দিক থেকে এই দিকে যাই তাহলে যোগ হবে, কিন্তু আমি যদি এই দিক থেকে এই দিকে যাই তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট থাকলে সেটা ভ্যালুতে বিয়োগ হবে। এখানে খেয়াল করে দেখো, এখান থেকে তুমি যখন আঁকতে আঁকতে এইদিকে আসতেছিলা কি ঘটতেছে, তখন 0 থেকে তুমি খেয়াল করো চিহ্ন ছিল কি, চিহ্ন ছিল মাইনাস, এখানে আসছে কি প্লাস, উল্টা হয়ে গেছে, তুমি যেই মুহূর্তে অ্যারোটা বদলাবার সব উল্টা। এখানে ক্লকওয়াইজ কমে গেছে, কমে গিয়ে সে ওই একদম PA পরিমাণ কমে গেছে, প্লাস PA/3, সেখান থেকে ক্লকওয়াইজ থাকায় সেটা বিয়োগ হয়ে মাইনাস PA/3 তে আসছে, ঠিক আছে? তারপরে আবার কি হয়েছে দেখো, এখানে এই এরিয়াটা ছিল তোমার নেগেটিভ, কিন্তু সেটা অ্যাড আপ হয়ে সেটা 0 হয়েছে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে আমাদের সাইন কনভেনশনটা কি ছিল, চোখ বন্ধ করে অঙ্ক করলেই হবে না, সাইন কনভেনশনটা ছিল আমরা এই দিক থেকে এইদিকে যদি আঁকি তখন আমরা যেভাবে প্লাস বলছিলাম সেগুলা প্লাস, কিন্তু আমি যদি আঁকার ডিরেকশনটা এরকম করে দেই তখন আমারে সাইনও করসপন্ডিং ভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে? এটা মাথায় রেখে অঙ্ক করতে হবে। সো আমরা ছোট একটা দেখলাম, আমরা আরেকটা দেখি এটার সলিউশন কি হয়। যে এই অঙ্কটা দেখা যাক, যে হঠাৎ করে একটা কনস্ট্যান্ট মোমেন্ট আসলে কি করতে পারে। এই অঙ্ক আসলে শুরুতে দেখতে যতই জটিল ছবি মনে হোক না কেন, আসলে জিনিসটা খুব সিম্পল, এমন কোনো কমপ্লিকেটেড কিছু নাই। খেয়াল করে দেখো কি কি আছে, যদি খেয়াল করে দেখো তাহলেই বুঝতে পারবে। কি একটা বিম আছে যেটা এখানে
কোনো একটা স্ট্রাকচার আছে যার সাথে এখানে সরাসরি পিন কানেকশন, কিন্তু এই স্ট্রাকচারে এইদিকে এসে সার্টেন গ্যাপে চলে গেছে, যার ফলে একটা লিঙ্ক মেম্বার দিয়ে, লিঙ্ক মেম্বার কোনগুলো আমাদের ফার্স্ট ইয়ারের কথা যদি মনে থাকে, এমন মেম্বার যেগুলা যেগুলা শুধুমাত্র পিন কানেক্টেড এট দ্য এন্ড এবং ভিতরে কোনো লোড অ্যাপ্লাইড নাই, সেগুলা কি হয়, টু ফোর্স মেম্বার হয়ে যায়, তাই না? মেম্বারের অ্যাক্সিসের ডিরেকশনে ফোর্স কাজ করে, ফার্স্ট ইয়ারের জ্ঞান যদি এখনো মাথায় থাকে আর কি। তাহলে এই কানেকশনটা কি ধরনের আছে, একটা মেম্বার দিয়ে কানেক্ট করা যেটা দুই এন্ড পিন কানেক্টেড এবং এই মেম্বারের ভিতরে ইন বিটুইন কোথাও কোনো ধরনের ফোর্স নেই। তার মানে এখানে যাই ডেভেলপ করুক না কেন, রেজাল্টেন্ট যাবে এই দুইটা পয়েন্টকে যোগ করলে যেই লাইনটা ডেভেলপ করে সেই লাইন বরাবর রেজাল্টেন্ট হবে। এর থেকে আমরা বুঝে ফেললাম কি, এর থেকে আমরা বুঝে ফেললাম এই টুকরে আমরা প্রথমে খুলে সেটা আঁকি নিচে, তাহলে এই খুলে নেওয়া হলো, দেখো এই একদম হুবহু এই শেপটা নিচে আঁকা হইলো। আঁকার পরে এখানে রিয়াকশন, এটা ভ্যালু দেওয়ার আপাতত দরকার নেই, এটাকে লেখো আরবি। আরবি ডিরেকশনটা হবে শুধুমাত্র এইদিকে, হরাইজন্টাল কোনো রিয়াকশন এটা থাকবে না, কারণ আমরা এই যেটা দিয়ে কানেক্ট করা হয়েছে সেটার থেকে দেখেই বুঝছি যে এই লাইন বরাবর তার ইয়ে হবে এবং এটা সরাসরি আছে কি ভার্টিক্যাল ডিরেকশনে। তাহলে এই হচ্ছে আমার আরবিট ডিরেকশন। এতটুকু আমরা বুঝে গেলাম। এতটুকু বুঝার পরে এটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলি, যেহেতু একটা ইনক্লাইন লোডের মোমেন্ট নেওয়া আমাদের জন্য ঝামেলা হয়, যে এরকম অদ্ভুত ডিস্টেন্স বাইর করা কমপ্লিকেটেড, রাদার রিজলভ করে ফেলা এই হরাইজন্টাল আর এই ভার্টিক্যাল ডিরেকশনে রিজলভ করলে সেটা করা সহজ হয়। কি আছে 3 4, তাহলে অতিভুজ কত হবে 5, তার মানে কি 3/5 আর এটা হবে 4/5, সেটাকে গুণ করব 1 দিয়ে, তার মানে 3/5 কত হয় 3/5 হরাইজন্টালটা, 3/5 মানে হলো 0.6, তাহলে হরাইজন্টাল 0.6 আর ভার্টিক্যালটা কত হবে 4/5, তার মানে 0.8, যে ভার্টিক্যালটা 0.8। তাহলে আমরা এটাকে দুইটা কম্পোনেন্টে ভাগ করে বসায় দিলাম। আর এখানে আমার জানা নাই কোন দিকে রিয়াকশন হবে, কাজে আমার আরবিটারি কিছু বসানোর নাই, আমি সরাসরি বসাবো, একটা ভার্টিক্যাল রিয়াকশন হবে, একটা হরাইজন্টাল রিয়াকশন হবে। তাহলে এখানে আমি বসাবো আর এ ওয়াই আর এটাকে বসাবো আর এ এক্স। এতটুক যদি আমার বসানো হয়ে থাকে, আননোন কি, এই একটা আননোন, এই একটা আননোন, এই একটা আননোন, ঠিক আছে, এগুলো আমাদের বাইর করে নিতে হবে। এরকম পরীক্ষার প্রশ্নে এটার থেকে এটা দেওয়া থাকার কোনো কারণ নেই, তাইলে আর এটার দরকার হইতো না, একবারে এটাই দেওয়া হতো। বাইর কিভাবে করবো এবার আসো। এই একটা আননোন খাড়া, দুইটা আননোন খাড়া আর একটা হরাইজন্টাল আননোন, তাহলে সাম অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 করো। এটাকে যদি এ নাম দাও, সব নাম দিয়ে দাও, এ বি সি নাম দিয়ে দাও, তাহলে আর এক্স মাইনাস 0.6 সমান 0, তাহলে আর এক্স ইজ ইকুয়াল টু 0.6 চলে আসলো। তাহলে এটা ডান, এটা হয়ে গেল। এটা আর এটা এখন আননোন, এখান থেকে মোমেন্ট নাও, এই জায়গা থেকে যদি আমরা মোমেন্ট নেই, এই ডিস্টেন্সটা কত, এটা হলো 400, লিখে ফেলো খাতায়। তাহলে এ দিবে কি, এই পয়েন্টের রেসপেক্টে এটা দিবে ক্লকওয়াইজ মোমেন্ট, ডিস্টেন্স কত পয়েন্ট প্লাস 0.8 ইন্টু 400, এইটা কি, এইটাও দিবে ক্লকওয়াইজ, ডিস্টেন্সটা ছবির থেকে আমাদের বাইর করে আনতে হবে, ঠিক আছে? খেয়াল করো ডিস্টেন্সটা কত হবে, এখানে অনেকগুলা ডাইমেনশন দেওয়া আছে। ডাইমেনশনটা কি, এই ডেপথটা হচ্ছে 160, এই ডেপথটা হচ্ছে কত 20, ঠিক আছে? তাহলে এখানে দেখো, আর ফার্দার ডাইমেনশন দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে 40, ঠিক আছে? এখান থেকে এখন আমার বাইর করতে হবে কি, এই পয়েন্ট থেকে এই যে হরাইজন্টাল লাইনটা, হরাইজন্টাল মানে এটা আর কি, এইটার ডিস্টেন্সটা কত, তাহলে এটা এখন তোমার খাতায় একটু আঁকতে হবে, এই ডিস্টেন্সটা তোমার বাইর করা দরকার, ঠিক আছে? মোমেন্ট যখন নিবা তখন এই ডিস্টেন্সটা তোমার বাইর করতে হবে। তাহলে খাতায় এঁকে এই ডিস্টেন্সটা বাইর করো, এটা জাস্ট জিওমেট্রিক ম্যানিপুলেশন, নাথিং এলস। এই ডিস্টেন্সটা বাইর করতে হবে, ঠিক আছে? তাহলে এই ডিস্টেন্সটা কত হয় হিসাব করে বের করে ফেলো, বলো আমাকে কত আসছে। তাড়াতাড়ি করো, এটা যোগ বিয়োগ 40 plus 80, 120. টোটাল Total 120. কিভাবে বাইর করছো একটু বলো, আমার ছিল কি হাতে সেটা দেখো। এখানে 40 একটা দেওয়া আছে আর এইটার 160 এর হাফ আসতেছে, এই 40 আর 80 মিলে হচ্ছে 120। এখন তোমার কথা অনুযায়ী এবার মোমেন্ট নাও দেখি, এখান থেকে মোমেন্ট নিলে কে কে মোমেন্ট দিবে, তোমার 180 একটা তোমার মোমেন্ট দিবে হলো এই যে 0.8 যেটা, সেটার আর্ম হচ্ছে এটা, ঠিক আছে? আর এই যে 0.6 যেটা, সেটার আর্ম হবে এখান থেকে শুরু করে
এখান থেকে শুরু করে এই ডিস্টেন্সটা আর কি, ঠিক আছে? তাহলে এটার মোমেন্ট নোন ফোর্সের মোমেন্ট, আর এখানে হলো আননোন আরবিওয়াই। আরবিওয়াইটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, এই দুইটা ক্লকওয়াইজ আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে তোমার ডিস্টেন্স কত? আরবিওয়াই ডিস্টেন্স হলো এটা 1100। তাহলে 1100 ইন্টু আরবিওয়াই সমান ওই দুইটার যোগফল। বের করো যে কত আসছে। আরবিওয়াইটা কত আসলো বলো, ক্যালকুলেটরে হিসাব করে বলো। এখানে যদি তোমার ডাইমেনশন বের করা ঠিক থাকে তাহলে তোমার মিলে যাবে, এই যে 0.4 আসবে আরবিওয়াই। আর যদি তোমার ডাইমেনশন বের করার মধ্যে ভুল থাকে তাহলে দেখো সেটা অন্য কিছু চলে আসছে। কত আসছে? কেউই এখনো হিসাবটা করতে পারো নাই? 0.8 ইন্টু 400 ক্লকওয়াইজ, তাহলে এটা হলো প্লাস। তারপরে 0.6 ইন্টু কত, এই ডিস্টেন্সটা কত দেখো না। এখানে ছিল তোমার এইখান থেকে একটা লাইন টানো, ঠিক আছে? এটা দেওয়া আছে 40, আর উপরে দেওয়া আছে কত, পুরাটার ডেপথ 160, ঠিক আছে? তাহলে এখন বাইর করো যে কত আসলো দুইটার থেকে। তারপরে সেটা সমান কি, আর বিওয়াই ইন্টু 1100। সো আর বিওয়াই ইন্টু 1100 লিখলা, তাহলে 1100 দিয়ে ওই সাইডটাকে ভাগ করে দাও, ইট শুড বি 0.4, ঠিক আছে? কালকে আমারে জানাবো যে 0.4 হয়েছে কি হয় না। এই তুচ্ছ জিনিস নিয়ে ক্লাসের মধ্যে সময় নষ্ট করার মানে নাই। ক্যালকুলেটর একটা হাতে নিলে তুমি এতক্ষণে 0.4 পেয়ে যাওয়ার কথা আর কি, ঠিক আছে? তাহলে 0.4 যদি পেয়ে থাকো তাহলে সাম অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 করো। সাম অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 করলে এখানে আছে নিচের দিকে 0.8, উপরের দিকে আছে 0.4। তাহলে সাম অফ এফ ওয়াই 0 হইতে হলে এখানেও 0.4 লাগবে আমাদের। তাহলে এইটা হলো আমার মেম্বারের সব রিয়াকশন গুলা আঁকা হয়ে গেল। যে আমার স্ট্রাকচার আছে সেটার মধ্যে সব রিয়াকশন আঁকা হয়ে গেল। এখন আমরা চেষ্টা করব এটার থেকে শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে। যদিও বলছে যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকো, তারপরও আমার শিয়ার ফোর্সটা আঁকা লাগে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার জন্য। আমরা যেটা করব, এটার নিচে এই যে বাঁয়ের এই যে ছবিটা আঁকলাম সেটার সরাসরি নিচে ডানের ছবি দুইটা আঁকবো, ঠিক আছে? সো এরকম পাশাপাশি না, একটার নিচে একটা। শুরুতেই যেটা বলতেছি, এই ভার্টিক্যাল লাইনগুলা ড্র করব, লাইনগুলা ড্র করার পরে সেটার থেকে আমরা আঁকবো। তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি আঁকতে যাও কি হয়েছে সেটাতে আমরা আসি আবার। যে তোমার বামের শিয়ার জানা থাকলে ডান দিকের শিয়ারটা আমরা বের করতে পারি কিভাবে? ডানের শিয়ার সমান হলো বামের শিয়ার প্লাস ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া। দেখো এর বাঁয়ে তো আর কিছু নাই, সো এর বাঁয়ে হলো 0। তাহলে এর ডানে যখন আসবো কি হবে, 0 প্লাস 0.4। তাহলে 0 এদিকে ছিল 0, দেন এটা 0.4 আপ হয়ে এতে 0.4 হলো। তারপরে দেখো এখান থেকে এই পর্যন্ত কোনো খাড়া লোড নাই। তাহলে এই পয়েন্টের বামে যেটা, সেটাতে ভ্যালুটা কত হবে? এখান থেকে এই পর্যন্ত যদি আমরা দেখি, ডান সমান কি, বাম প্লাস ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া কত, 0। তাহলে 0.4 প্লাস 0 এখানে এটা। তাহলে এখানের স্লোপটা কি হবে, ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কি, কিউএক্স। কিউএক্স কত, 0। অ্যাপ্লাইড লোড এখানে খাড়া ডিরেকশনে 0। তাহলে হরাইজন্টাল স্লোপ নিয়ে গেল। তারপরে এই পয়েন্টের ডানে যখন যাব সেটার ভ্যালুটা কত হবে, এই পয়েন্টের বাম প্লাস ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া মানে -0.8। তাহলে ছিল কত, +0.4, সেটার থেকে -0.8 হয়ে -0.4 হলো, খাড়া নেমে গেল। এখান থেকে এই পর্যন্ত কোনো লোড নাই। তাহলে প্র্যাকটিক্যালি আমরা বলতে পারি, ইন আদার ওয়ার্ড, যদি লোড না থাকে হরাইজন্টালি চলে গেলেই হয়। তারপরে এটার ডানে আর বাঁয়ে কি হবে, এই ভ্যারিয়েশনটা হবে, সেটা কত, +4। এটা খাড়া একটা যাবে যেহেতু উইথ 0 বলতেছে, তাহলে -0.4 এর সাথে +0.4 করে 0। তাহলে আমরা আসলে এইটা দেখলেই এঁকে ফেলতে পারি আসলে, যদি কনসেন্ট্রেটেড লোড ছাড়া আর কিছু না থাকে ইন বিটুইন, তাহলে লোডের ডিরেকশনে এবার খেয়াল করে দেখো, কথাটা খেয়াল করে শোনো। এইরকম ক্ষেত্রগুলোতে কি হইতেছে, সরাসরি লোডের ডিরেকশনে মুভ করে গেলেই হয়। 0.4 আপওয়ার্ড, লোডের ডিরেকশনে 0.4 আপওয়ার্ড, কিচ্ছু নাই, গো হরাইজন্টাল। আবার 0.8 ডাউনওয়ার্ড, গো 0.8 ডাউনওয়ার্ড, কিচ্ছু নাই, হরাইজন্টালি যাও, গেলা হরাইজন্টালি, আবার 0.4 আপওয়ার্ড, উঠে গেলা 0.4 আপওয়ার্ড, ঠিক আছে? তো এগুলি খুব সহজেই আঁকতে পারা যাওয়ার কথা। এবার আসো মোমেন্ট ডায়াগ্রামে। মোমেন্টে দেখো একটু খেয়াল করতে হবে যে আমরা যখন
একটা বিমের মধ্যে কোনো লোড দেখাই বা আঁকি, সেগুলা এরকম উইড জুড়ে সোফার আমরা দেখাই না, আমরা কি করি তার তার সেন্ট্রয়েড বরাবর আঁকি, ঠিক আছে? তাহলে বিমের সেন্ট্রয়েড বরাবর যদি আঁকতে হয়, সেন্ট্রয়েডটা কই আছে বলো তো, একটু খেয়াল করতে হবে। আমার বিমের ডেপথ হলো 160, ঠিক আছে? তাহলে এটা সেন্টার লাইন কোথায়? এখান থেকে 80 নিচে বা এখান থেকে 80 উপরে, তাই না? একটা রেক্টেঙ্গুলার ক্রস সেকশন, দেখো ক্রস সেকশনটা দেওয়া আছে। তাহলে রেক্টেঙ্গুলার ক্রস সেকশন থাকে কোথায়? একদম মিড হাইটে থাকে না? তাহলে বটম থেকে এটার অর্ধেক বা টপ থেকে এটার অর্ধেক, তাহলে এটা সেন্ট্রয়েড আছে কোথায়? আমরা যদি একটু আঁকি, এটা সেন্ট্রয়েড আছে একদম এই মাঝখানে যে লাইনটা সেই বরাবর আছে। সরি, বাঁকা হয়ে গেছে। তাহলে মাঝখানে যেই পয়েন্টটা সেই বরাবর বসে আছে, যেটা টপ এবং বটম থেকে -80-তে আছে। তাহলে সেন্ট্রয়েডটা কোথায়? টপ থেকে -80-তে বসে আছে সেন্ট্রয়েডটা। এটা যদি টপ হয় তাহলে টপ থেকে 80 নিচে সেন্ট্রয়েডটা আছে, ঠিক আছে? আর এটা যদি বটম হয়, বটম থেকে 80 উপরে আছে সেন্ট্রয়েডটা। তো বইতে বোধহয় কোনো কারণে এই দুইটা ডেপথ সেম দেখা যাচ্ছে না। এটা আসলে এইখানে এই যে লাইনটা এখন আঁকলাম, এটার মিড পয়েন্ট হইতে হবে এটা। কাজেই আঁকার সময় তোমরা নিজেরা যখন আঁকবা ঠিকভাবে আঁকবা, যে এই দুইটা হাইট যেন সমান দেখা যায়। তাহলে আমার সেন্ট্রয়েড আছে এই বরাবর। তাহলে আমরা যখন ডায়াগ্রাম আসলে আঁকি, তখন আমরা আঁকি বিমের সেন্টার লাইন বরাবর। তার মানে এখন যে গ্রিন লাইনটা আমি আঁকলাম, গ্রিন লাইনটা বোধহয় খুব একটা দৃশ্যমান হয় না, এটাকে ডার্ক করে আঁকি। তাহলে বিমের সেন্টার লাইন কোনটা? বিমের সেন্টার লাইন হলো এটা। কাজে আমরা আমাদের প্রবলেম সোফার যেভাবে বলছি, সবসময় আমরা সেন্টার লাইন বরাবর আঁকি আর কি, ঠিক আছে? সেন্টার লাইন বরাবর যদি আঁকতে যাই, তাহলে এখন আসো, শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকায় কোনো সমস্যা হয় না। সেন্টার লাইন বরাবর আঁকছো না এই বরাবর আঁকছো না এই বরাবর আঁকছো, সেটাতে এই ডায়াগ্রামের কিছুই আসা যায় না, তাই না? এই ডায়াগ্রামের কি হয়েছে? কোনো সমস্যাই হয় নাই, তাই না? তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামে এটা নিয়ে সমস্যা নেই। এখন আসো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা যখন আঁকবো, তখন কি হবে? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে গেলে এই লাইন বরাবর আমি আঁকতে চাই। এই লাইন বরাবর যদি আঁকতে চাই, সেটা হলো মনে করো এটা। তাহলে এই লাইনের এইখানে মোমেন্টটা কত দেখো তো, খেয়াল করে দেখো ছবির দিকে। অ্যাপ্লাইড লোডের থেকে এখন দেখো এখানে আসলে মোমেন্ট কি জিরো কি না। এই ক্ষেত্রে এখানে একটা ভার্টিক্যাল লোড আছে 0.4, সেটা এই পয়েন্ট দিয়ে যায়, এটার কোনো কন্ট্রিবিউশন নেই টুয়ার্ডস দ্য মোমেন্ট এট দিস পয়েন্ট। বাট এখানে দেখো একটা 0.6 কিলো নিউটন লোড আছে, সেটা আছে কোথায়? এই লাইনটা হচ্ছে এখানে, ঠিক আছে? কাজেই যারা এখন পর্যন্ত ওই ডিস্টেন্সটা বাইর করতে পারো নাই, তাদের জন্য মোমেন্টের ডাইমেনশনটা কত ছিল একটু আগে? এই ডিস্টেন্সটা ছিল এখানে 160, আর এখানে ছিল 40 মোমেন্ট। এটারে তুমি 200 ডিস্টেন্স নিয়ে মোমেন্ট নেওয়ার কথা ছিল। এনিওয়ে, এটা এখন আর দরকার নেই, আমরা অন্য জায়গায় আছি। তাইলে দেখো এই পয়েন্ট থেকে আসলে মোমেন্ট ভ্যালুটা কত? এই ডিস্টেন্সটুকু হচ্ছে 80, অর্ধেক হচ্ছে 80, ঠিক আছে? তাহলে 80 উপরে এই 0.6 কিলো নিউটন অ্যাপ্লাইড। তাহলে 80-কে 0.6 দিয়ে গুণ করে দাও, কত? 6-8-48। তাহলে এই পয়েন্টে এই হরাইজন্টাল লোডটা 48 কিলো নিউটন। ইউনিটটা কি? এগুলি যদি বলা থাকে এটা মিলিমিটার, ঠিক আছে? মিটার হওয়ার কোনো কারণ নাই আর কি, ঠিক আছে? তাহলে এত কিলো নিউটন মিলিমিটার মোমেন্ট অ্যাপ্লাই করে। বইতে লেখা আছে, খেয়াল করে দেখো, একই কথা লেখা আছে, নিউটন মিটার বলা হয়েছে। কিলো নিউটন কত? 1000 নিউটন, আর 1000 মিলিমিটারে 1 মিটার। তাহলে আমি যেটা হিসাব করে বাইর করলাম, এত কিলো নিউটন মিলিমিটার সেম অ্যাজ 48 নিউটন মিটার। সো আমাদের ইউনিটের দিকে যদি খেয়াল রাখো, যে আমরা আসলে কিলো নিউটন মিলিমিটার বলি না, আমরা নিউটন মিটার বা কিলো নিউটন মিটার বলি মোমেন্টের সময়, ঠিক আছে? কিলো নিউটন মিলিমিটার বলি, বাট ভ্যালুজ আর সেম। এখান থেকে হিসাব করা হলো কি 0.6 ইন্টু 80, 6-8-48 কিলো নিউটন মিলিমিটার। 48 কিলো নিউটন মিলিমিটার এন্ড 48 নিউটন মিটার ইজ সেম। বায়ে কিছু ছিল না, জিরো, হঠাৎ করে এই মোমেন্টটা আসছে। তাহলে এই লাইনটার কি হইলো মোমেন্ট ডায়াগ্রামে? যেটা ঘটলো, তুমি এই খাড়া মুভ করলা 48, তারপরে কি এখান থেকে এই পর্যন্ত আসো, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত আসো, তাহলে কি হবে? dm বাই dx ইজ ইকুয়াল টু vx। তাহলে কি করতে হবে? এইটুকু এরিয়া যোগ করতে হবে, কত? প্লাস এরিয়া
ডিস্টেন্স কত 400 আর ভ্যালু হলো 0.4, 400 ইন্টু 4 4 16, 160 যোগ হবে আর কি, ঠিক আছে। তাহলে 48 প্লাস 160 কত হয় 208 হবে এই পয়েন্টের ভ্যালুটা। এখন যোগ করবা কিভাবে এই দুইটা পয়েন্টকে, dm by dx is equal to vx, vx কি পজিটিভ এন্ড কনস্ট্যান্ট, তাহলে পজিটিভ কনস্ট্যান্ট স্লোপ দিয়ে যোগ করলা, ঠিক আছে। যোগ করার পরে এখন দেখো এই জায়গায় যখন আসছো, এই জায়গায় এসে পৌঁছানোর পরে এখানে কি ঘটতেছে, এই ফোর্সটা খাড়া এই পয়েন্ট দিয়ে যায়, আরেকটা কালার নেওয়া যাক, এই ফোর্সটা খাড়া এই পয়েন্ট দিয়ে যায়, এর কোনো তো মুভমেন্ট নাই, কিন্তু দেখো এইটার থেকে আরেকটা ডিস্টেন্স বসে আছে না, সেই ডিস্টেন্সটা কত, এইটুকু হইলো 80, তার নিচে আরো 40, 80 আর এই যে এখানে 40, 80 আর 40 120, যেটা এখানে দেখানো হয়েছে আর কি। যারা ডাইমেনশন বুঝতে সমস্যা হইতেছিল আশা করি তাদের ডাইমেনশন গুলো এতক্ষণে ক্লিয়ার হয়েছে। তাহলে 120 ডিস্টেন্সে এই যে 0.6 বসে আছে, এখানেতে এই একটা মোমেন্ট দিবে, কি দিবে এই পয়েন্টের রেসপেক্টে, এটা ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। তাহলে এখানে কি হইতেছে, আমি যদি লাইন ডায়াগ্রামের উপরে আঁকতাম, এখানে ছিল কি একটা এরকম মোমেন্ট ছিল, যেটা ছিল কত 48, ঠিক আছে। তারপরে এই পয়েন্টের করসপন্ডিং এখানে কি আরেকটা ক্লকওয়াইজ মোমেন্ট, এই যে এই পয়েন্টে আরেকটা ক্লকওয়াইজ মোমেন্ট, সেটার ম্যাগনিটিউড কত 0.6 ইন্টু 120, তাহলে 6 12 72, ঠিক আছে। এটা হলো 72। একইভাবে তুমি ওই কিলো নিউটন মিলিমিটার না বলে নিউটন মিটার বলো। তাহলে একটা কনসেন্ট্রেটেড ক্লকওয়াইজ মোমেন্ট আমি আঁকতেছি বাম দিক থেকে ডান দিকে, তাহলে কি হবে যোগ হয়ে যাবে। তাহলে 208 এর সাথে 72 যোগ করো, তাহলে 208 এর সাথে 72 যোগ করলে ভ্যালুটা হলো দেখো 280, ঠিক আছে। তারপরে কি দেখো এখান থেকে এই পর্যন্ত যদি যাও আর কোনো ঝুট ঝামেলা নাই, কোনো মোমেন্টও নাই, কনসেন্ট্রেটেড বা অন্য কোনো শিয়ারের মধ্যে চেঞ্জও নাই, শিয়ারও একটা নেগেটিভ কনস্ট্যান্ট। তাহলে নেগেটিভ কনস্ট্যান্ট স্লোপ দিয়ে আমি যাব, যে কোথায় পৌঁছাবো এই পয়েন্টের ভ্যালু কত হবে, এই পয়েন্টের মোমেন্ট প্লাস ইন বিটুইন শিয়ার ডায়াগ্রামের এরিয়া কত 0.4 ইন্টু 700, এই দুইটা যদি গুণ করো কত 4 7 28, 280, তাই না। তাহলে ছিল কত প্লাস 280-তে আমি ছিলাম, এখন কি হইতেছে তোমার মাইনাস 0.4 ইন্টু 700 মানে মাইনাস 280, তাহলে ভ্যালুটা হইতেছে 0, স্লোপটা কি নেগেটিভ কনস্ট্যান্ট, তাহলে নেগেটিভ কনস্ট্যান্ট স্লোপে আমি 0-তে পৌঁছালাম। সো এই হলো এটার জন্য মোমেন্ট ডায়াগ্রামটা। সো নেক্সট ক্লাসের আগে যেটা করবা সেটা হলো যে এই অঙ্কগুলো আবার করবা, যেগুলা ক্লাসে বলা হয়েছে। ইটস এ ম্যাটার অফ প্র্যাকটিস। যদি বুঝতে কোনো, আমাদের কিন্তু এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে, তা আমি আগামী ক্লাস যখন শুরু করব প্রথমে মনে করো 10 মিনিটের মতো সময় দিব, আর এই অঙ্কগুলা মিনিমাম পপবের বই থেকে করবো, বাট ইট ডাজন্ট মিন যে এই কয়েকটা অঙ্ক করলেই কাজ হবে, ঠিক আছে। তোমাদেরকে আরো কয়েকটা বইয়ের কথা আগে বলা হয়েছে, সেগুলাও তোমরা করবো। 55 বাজে আজকে আমি ক্লাস শেষ করে দিলাম। কোনো প্রশ্ন থাকলে আগামী ক্লাসের শুরুতে সেগুলা জিজ্ঞেস করো। থ্যাংক ইউ অল।